ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে জানায় দেবে, ও জান্নাতের মেহমান, তোমরা দুনিয়ার ভেতরে কি কি পাওয়ার আশা করেছিলা আর জান্নাতের ভেতরে তোমরা কি কি পাও না, আমি আল্লাহকে জানায় দাও। জান্নাতের একদল ব্যক্তি তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে জানায় দেবে, আল্লাহ ও দয়ার মালিক, এই জান্নাতের ভেতরে খাবার দাবারের কোনো অভাব নাই, এই জান্নাতের ভেতরে হুরগেলেমানের কোনো অভাব নাই, এই জান্নাতের ভিতরে আরাম আয়েশের ভোগ বিলাসের কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিসের বড্ড অভাব, একটা জিনিস আমরা পাই নাই। আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দেবে, ও জান্নাতীরা কোন জিনিস তোমরা পাও নাই? জান্নাতীদের ভিতরে একদল তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই জান্নাতের ভিতরে আমরা তুমি রবের মুলাকাত পাই না। জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতে এসেও যদি তোমার মুলাকাত আমরা যদি না পাই, তাহলে আমাদের জান্নাতে না এসে জাহান্নামে যাওয়া আমাদের বড় ছিল। দুনিয়ার ভিতরে নামাজ পড়েছি, রোজা রেখেছি, ইবাদত বন্দেগী করেছি, শুধু জান্নাতের আশাই না, বরং তুমি রবকে এক নজর দেখারও ইচ্ছা আমাদের ছিল। কারণ দুনিয়ার ভিতরে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করলাম, ও আল্লাহ তুমি আল্লাহকে না দেখে তোমার আদেশ মানলাম, রমজানের সময় রোজা রাখছিলাম, কিন্তু তোমার আদেশ না আসার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। সামনে খাবারের ব্যবস্থা ছিল, সামনে কিন্তু শরবতের ব্যবস্থা ছিল, সবকিছুর ব্যবস্থা ছিল, ইচ্ছা হওয়া শর্ত, ক্ষুধার্ত হওয়া শর্ত আমরা বিন্দু পরিমাণে এগুলো খাই নাই, পান করি নাই, কারণ একমাত্র তুমি রবকে না দেখে বিশ্বাস করেছি, তুমি রবকে ভয় করেছি। ও আল্লাহ দুনিয়ার ভেতরে এত কষ্ট করলাম তুমি রবের মুলাকাতের জন্য, আজকে যদি তুমি রব মুলাকাত না দাও, তাহলে জান্নাতে এসে আমাদের কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে মুলাকাত দিয়ে দেব, তোমাদেরকে সাক্ষাৎকার দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দেবে, ও জান্নাতীরা, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে এমন একটা জায়গার ভিতরে আমি রেখে দেব, দুনিয়া থেকে তোমরা আমি রবের রাজি খুশি করার জন্য কম কষ্ট করো নাই, কিন্তু আমি রব তোমাদেরকে মুলাকাত দিব, আমি রব তোমাদের সাথে পরিপূর্ণ দেখা করব। জান্নাতের ভিতরে এমন একটা বড় ময়দানের ভিতরে, সেই ময়দানের নাম হলো মাসজিদ নামক ময়দান। আরো জোরে বলেন, ওই ময়দানের নাম কি? মাসজিদ নামক ময়দানের ভিতরে আমি রব তোমাদের সাথে সাক্ষাৎকার দিয়ে দেব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতর থেকে তার সাহাবায়ে কেরামদেরকে বাহিরে নিয়ে আসে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে জানায় দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা একবার আসমানের দিকে তাকায় দেখো, তোমরা নক্ষত্র দেখতে সুন্দরভাবে পাওনি, তোমরা আকাশে চন্দ্রটা সুন্দরভাবে দেখতে পাওনি। সাহাবায়ে কেরাম বলে, বালাহা, আমরা সকলে সুন্দরভাবে দেখতে পাই। পয়গম্বর জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা জান্নাতে যাইবা, এর থেকেও আরো স্পষ্ট আমার মালিক আল্লাহকে দেখবা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাত চায়, তাদের ভেতরে দুইটা গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আয়াত নাযিল করে জানায় দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি রবের মুলাকাত চাও, তাহলে তোমাদের ভিতরে দুইটা গুণ করা লাগবে। এক নম্বরে আমালান সলিহা, বেশি বেশি তোমাদের নেক আমল করা লাগবে। দুই নম্বরে যেই নেক আমল করবা, ওই নেক আমল করো, ওই নেক আমলের ভিতরে কোনো শিরক থাকতে পারবে না। দুইটা গুণ যদি তোমাদের ভিতরে থাকে, তাহলে আমি রবের মুলাকাত তোমরা পেয়ে যাইবা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন দুইটা হাত এরকম মুঠ করে আসলেন। এমত অবস্থার ভিতরে পয়গম্বর জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেন, মা হাযা ফি ইয়াদাইক, ও জিবরিল আমিন তোমার হাতের মুঠোর ভিতরে কি? জিবরিল আমিন পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেয়, ও পয়গম্বর, আমার হাতের ভিতরে একটা ম্যাপ, একটা মানচিত্র।
পয়গম্বর জানায় দেন কিসের ম্যাপ, কিসের মানচিত্র। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেন, ও পয়গম্বর, আমার হাতের ভিতরে হলো মাজিদ নামক ময়দানের মানচিত্র। পয়গম্বর জানায় দেন, একটু বর্ণনা করে দাও। জিবরিল আমিন পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডানা দান করেছেন 600। আরো জোরে বলেন। আমাকে আল্লাহ পাক ডানা দান করলেন 600। এক একটা ডানা এত বড়, আমার একটা ডানার ভিতরে গোটা পৃথিবী যদি আমি মুড়িয়ে পেঁচিয়ে যদি আমি ফিকে মারি, তাহলে গোটা পৃথিবী একেবারে লন্ড ভন্ড হয়ে যাবে। তাহলে জিবরিল আমিনের ডানা বড় কম না বেশি? আরো জোরে বলেন। এত বড় ডানা আল্লাহ পাক দান করলেন, একটা দুইটা না 600 ডানা আল্লাহ পাক দান করে দিলেন রে বান্দা। ও হাতি বান্দার মানুষ, একটু গভীর মনোযোগের কান লাগাবেন। এবার জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ময়দানের ভিতরে আমাদের সাক্ষাৎকার দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বরকে এবার জিবরিল আমিন জানায় দেন, ও পয়গম্বর, এমন পাখা ডানা আমার আল্লাহ পাক দান করেছেন 600। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একদিন ডাকতে জানায় দেন, ও জিবরিল আমিন, তুমি যাও, আমি রবের জান্নাত থেকে একটু ভ্রমণ করে আসো। আমি আমার 600 ডানা লইয়া পরিপূর্ণ জান্নাত আমি ভ্রমণ করে 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 আমি আল্লাহর সামনে হাজির হয়ে গেলাম। আল্লাহ পাক জানায় দিলেন, ও জিবরিল আমিন, এবার তুমি যাও, চলে যাও, আমার জাহান্নাম থেকে একটু তুমি ঘুরে ঘুরে দেখে আসো। ওটা জাহান্নাম তুমি ঘুরে ঘুরে দেখে আসবা, জাহান্নাম কেমন। জিবরিল আমিন জানায় দেন, পয়গম্বর, আমার 600 ডানা লইয়া আমি পরিপূর্ণ জাহান্নাম ভ্রমণ করে করে আল্লাহর সামনে হাজির হইলাম। জান্নাত জাহান্নাম ঘুরলাম, জান্নাত ঘুরলাম, একটা ডানাও আমার বিন্দু পরিমাণে দুর্বল হয় নাই, একটা ডানাও বিন্দু পরিমাণে আমার খরচ হয় নাই। কিন্তু পয়গম্বর, আমার আল্লাহ পাক এবার আমি জিবরিল আমিনকে ডাক দিয়ে জানাই দিল, ও জিবরিল আমিন, আমি রব জান্নাতের ভিতরে একটা বড় মাঠ বানাইছি, বড় একটা ময়দান বানাইছি। এই ময়দানের নাম হলো মাজিদ নামক ময়দান। যাও, তোমার 600 ডানা লইয়া এই ময়দান থেকে একটু ভ্রমণ করে আসো। ও পয়গম্বর, আমি যখন আমার 600 ডানা লইয়া যখন আমি পরিপূর্ণ মাজিদ নামক ময়দান আমি ভ্রমণ করলাম, ভ্রমণ করতে করতে এমন একটা সময় চলে আসলো, আমার একটা ডানা পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। এমন একটা সময় চলে আসলো, আমার দুইটা ডানা দুর্বল হয়ে গেল। এমন একটা সময় চলে আসলো, আমার 100 ডানা দুর্বল হয়ে গেল, আমার 200 ডানা দুর্বল হয়ে গেল, আমার 300 ডানা দুর্বল হয়ে গেল, 400 ডানা দুর্বল হয়ে গেল। এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমি হয়ে গেলাম, এক পর্যায়ে আমার 600 ডানাই পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। আমি সব ডানা দুর্বলতা নিয়ে এবার আল্লাহর সামনে হাজির হয়ে গিয়ে জানাই দিলাম, ও দয়ার মালিক, আমাকে আপনি জান্নাতের ভিতরে পাঠাইলেন, জাহান্নামের ভিতরে আমি জিবরিল আমিনকে আপনি পাঠাইলেন। গোটা জান্নাত আমি ভ্রমণ করলাম, গোটা জাহান্নাম আমি ভ্রমণ করলাম, আমার একটা ডানাও বিন্দু পরিমাণে দুর্বল হয় না, একটা ডানাও আমার বিন্দু পরিমাণে খরচ হয় নাই। কিন্তু আপনি যখন মাজিদ নামক ময়দানে আমাকে পাঠাইলেন, আমি গোটা মাজিদ নামক ময়দান আমি ভ্রমণ করার জন্য তৈরি হয়ে গেলাম। গোটা ময়দান তো আমি ঘুরতে পারলাম না, বরং এক পর্যায়ে আমার 600 ডানায় দুর্বল হয়ে গেল। ও দয়ার মালিক, আপনি আমাকে একটু জানাই দেন, আমি মাজিদ নামক ময়দানের কতটুকু ঘুরতে পারলাম। আল্লাহ পাক জানাই দেন, ও জিবরিল আমিন, ওই মাজিদ নামক ময়দানের 100 ভাগের 1 ভাগও তুমি এখনো ঘুরে শেষ করতে পারো না। তাহলে মাজিদ নামক ময়দান কত বড়, যেই ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আমরা মোলাকাত পেয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখব। সেই দিনটা কেমন হবে একটু চিন্তা ভাবনা করেন। যেই দিন সরাসরি বান্দা তার মালিককে দেখবে, বান্দা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, এই দিনের আনন্দটা কম হবে না বেশি হবে? ঈদুল ফিতরের মতো না ঈদুল আজহার মতো? হ্যাঁ, এর থেকেও বেশি, মানে ভাষায় প্রকাশ করে পারা যাবে। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজিদ নামক ময়দানের ভিতরে একটা মাহফিলের আয়োজন করে দিবে রে বান্দা।
আপনারা আজকে আপনাদের এই মাদ্রাসার উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে এত সুন্দর মাইক লাইটের সামিয়ানার প্যান্ডেলের আয়োজন আপনারা করে দিলেন, এত সুন্দর চেয়ারের ব্যবস্থা করলেন, এত সুন্দর সোফার ব্যবস্থা আপনারা করে দিলেন রে বান্দা। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করব। জান্নাতের ভিতর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দেওয়ার তাদেরকে লইয়া লইয়া আল্লাহ রব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন পরিপূর্ণ করে দিবে রে বান্দা। দুনিয়ার ভিতরে যারা নেক আমল করে, যারা জান্নাতে যেতে পারবে, তারা এই মাহফিলের শ্রোতা হতে পারবে। ওই মাহফিলের ভিতরে সমস্ত কিছু কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন এবার যারা ওই মাজিদ নামক ময়দানে যারা ডিউটিরত ফেরেশতা, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলবে, আবার ফেরেশতারা আমার জান্নাতের মেহমানরা তারা যেন বিন্দু পরিমাণে কোনো কষ্ট না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ বলে, এই মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন আগে মউত দিলাম, এরপরে হায়াত দিলাম। আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ আগে মউত দিলাম, ওয়াল হায়াতা, এরপরে আমি হায়াত দান করলাম। কি কারণে আমি মানুষের মউত এবং হায়াত দিলাম? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন করবেন? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে চাই দুনিয়ার ভিতরে আমার কোন বান্দা বান্দি, আমার কোন গোলামেরা তারা নেক আমল করে আসতে পারে, আর যারা বদ আমল করে আসতে পারে। যারা নেক আমল করে আসবে তাদের জন্য আমি রবের জান্নাত, আর যারা বদ আমল করে আসবে তাদের জন্য আমি রবের জাহান্নাম। তাহলে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আগে মউত দিলাম, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াতকে সৃষ্টি করলাম। কি কারণে দুইটা জিনিস আমি সৃষ্টি করলাম? আল্লাহ আল্লাহর কথা নিজেই জানায় দেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক পরীক্ষা করার জন্যই সৃষ্টি করলাম। আইয়ুকুম আহসানু আমালা, কারা নেক আমল করে আসবে। যারা নেক আমল করে আসবে তাদের জন্য বারিকুম ফিল জান্নাত, তারা চলে যাবে জান্নাতে। আর যারা বদ আমল করে আসবে তারা চলে যাবে জাহান্নামের অধীনস্থদের বিদ্যমান ভিতরে। আল্লাহ রব্বুল আলামিন যে বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আগে হায়াতকে সৃষ্টি করলাম না, বরং মউতকে সৃষ্টি করলাম, এর এক নম্বর জবাব তাফসীর ইবনে কাসিরের ভিতর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। রে বান্দা, আল্লাহ রব্বুল আলামিন আগে মউত সৃষ্টি করেছেন, এই কথা বলার এক নম্বর উত্তর হলো, এটার উদ্দেশ্য হলো দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন যে পশুর ভিতরে জীবন থাকে, জান থাকে, তার দাম আছে। কিন্তু যে পশুর ভিতরে জীবন নাই, জান নাই, তার দাম কোনো মূল্য কিন্তু নাই। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, রে দুনিয়ার মানুষ, এক সময় তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতর আয়াত নাযিল করে জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো। এক সময় তোমরা ছিলে মৃত, অর্থাৎ তোমাদের বিন্দু পরিমাণে কোনো অস্তিত্ব ছিল না। দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি অস্তিত্ব দান করলাম। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে
মায়ের গর্ভের ভিতরে অস্তিত্বহীন থেকে আমি পরিপূর্ণ অস্তিত্ব তোমাদেরকে দান করে দিলাম। আবার এই মায়ের গর্ভের ভিতরে দীর্ঘদিন যাবত আমাদের লালিত পালিত করে 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 আবার এই দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলেন একজন, জোরে বলেন তার নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করলেন রে বান্দা। ও লালমনিরহাট হাতীবান্ধার মানুষ, তাহলে একটু গভীর মনোযোগের কান লাগানো রাখবে। এক সময় আমরা দুনিয়ার ভেতরে বিন্দু পরিমাণে ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে আমাদেরকে পরিপূর্ণ অস্তিত্ব দান করলেন। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে কিন্তু দুনিয়ার ভিতরে আসতে পারি নাই, বরং দুনিয়ার ভিতরে একজন নিয়ে আসতেন, জোরে বলেন তার নাম কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে নিয়ে এসেছেন, আমরা আসতে পারি নাই। আজকের এই মাহফিলের ভিতরে আমরা আসছি, আমরা কিন্তু কেউ ব্যক্তিগতভাবে আসতে পারি নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই মাহফিলের ভিতরে আমাদেরকে নিয়ে এসেছেন। অনেক মানুষ ইচ্ছা করেছিল আজকের এই মাহফিলে যে আলোচনা শুনবো, কিন্তু মাহফিল আসতে পারে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নাই। কিন্তু আবার অনেকে ছিল আজকের মাহফিলে যাব না এমন চিন্তাধারা করে বাড়িতে বসেছিল, কিন্তু দেখা গেল কোন অপরিচিত বন্ধু দূর থেকে এসে টেলিফোন করে জানাই দিল, রে বন্ধু, তোমার অঞ্চলে মাহফিলের ভিতরে আমি হাজির হয়ে গেছি, তুমি চলে আসো। আল্লাহর বান্দা নিয়ত করেছিল মাহফিলে আমি যাব না, কিন্তু দেখা গেল তার বন্ধুর পাল্লাই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনে আখেরি মুনাজাত দিয়ে বাড়ি যায়। আছে না? আগের থেকে চিন্তা ভাবনা করেছে যে আজকের মাহফিলে আমি যাব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় যে আমার এই বান্দাকে দিয়ে আমি মাহফিল আজকে শোনাবো, বান্দা যতই চেষ্টা করুক না কেন মাহফিল শোনা লাগবে কি লাগবে না, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি চান তাহলে ওটা হবে, আল্লাহ যেটা চাইবে না ওটা হবে না। বান্দা যেইটা চাইবে না, আল্লাহ যদি ওইটা চায় তাহলে ওইটা হবে, কারণ বান্দার কোনো কিছু করার ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া, বান্দার কোনো কিছু করার ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া, ঠিক না? দুনিয়ার ভিতরে আমরা যাই করি না কারণ সব আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। কতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, আমরা আল্লাহর নিয়ামত কখনো গণনা করে বিন্দু পরিমাণে শেষ করতে পারবো না। সামান্য চোখের পাওয়ারের দিকে তাকান, এই চোখের পাওয়ার যুবক বয়সে আপনি দূরের জিনিস একেবারে দূরবীনের মতো একেবারে ক্লিয়ার দেখতে পারেন, কিন্তু বয়স যখন 60-70 বছর হয়ে যায় তখন আর দূরের জিনিস মানুষ দেখতে পারে না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দূরের জিনিস তখন আর মানুষ দেখতে পারে না। এমন একটা পরিস্থিতি চলে আসে, দূরের জিনিস মানুষ তখন আর দেখতে পারে না। এমনকি বৃদ্ধ হওয়ার পরে চোখের ভিতরে যদি লক্ষ টাকার সানগ্লাস বা চশমা লাগায়, তারপরে ওই ব্যক্তি বলতে বাধ্য যে আমি যখন 18 বছর 16-17 বছরের যখন তাগড়া যুবক ছিলাম, যতই লক্ষ টাকার সানগ্লাস চশমা আমি এখন চোখে লাগাই, ওই আগের মতো দৃষ্টি আগের মতো দেখতে আমি এখন আর পারি না। এই কটা মানুষ বলতে বাধ্য হবে কিনা? আরো জোরে বলেন। তাহলে চোখের পাওয়ার এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। এই যে কান দিয়ে আমরা শুনতেছি এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। এই হাত দিয়ে আমরা কোন জিনিস ধরতেছি, হাতের শক্তি, হাতের পাওয়ার, এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। এই জবান দিয়ে কথা বলতেছি, এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। এই পাও দিয়ে আমরা চলাফেরা করতেছি, এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি দুনিয়ার মানুষকে কতগুলো নিয়ামত দান করেছি, দুনিয়ার মানুষ এগুলো কখনো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমি মানুষকে যতগুলো নিয়ামত দান করলাম মানুষ এগুলো কখনো গণনা করে শেষ করতে পারবে না রে বান্দা। দুনিয়ার ভিতরে যাই বলেন না কেন সবকিছু আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ব্যতীত আমরা বিন্দু পরিমাণে চলতে পারি না। সব সময় প্রতিটা কাজকর্মের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদের লাগে। আল্লাহর নিয়ামত ব্যতীত বিন্দু পরিমাণে আমরা সামনে আগাইতে পারি না রে বান্দা।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে জানাইলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মৌত সৃষ্টি করলাম, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার ভিতরে তোমরা এক সময় ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা এক সময় ছিলে মৃত, মানে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। দুনিয়ার ভেতরে তাকায় দেখবেন কোন আল্লাহর বান্দা যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি চাইলেও দুইটা হাত আর নাড়াইতে পারে না, ওই ব্যক্তি চাইলেও কারোর সাথে কথা বলতে পারে না, ওই ব্যক্তি চাইলেও কারোর সাথে সাক্ষাৎকার দিতে পারে না, বিন্দু পরিমাণে নড়াচড়ার ক্ষমতা তার থাকে না রে বান্দা। তার মানে বুঝে গেলাম যে ব্যক্তি কবরের বাসিন্দা হয়ে গেল, ওই ব্যক্তির আর বিন্দু পরিমাণে কোনো দাম নাই। ওই ব্যক্তির কাছে কেউ টাকা পয়সা পাইলো বিন্দু পরিমাণে তার কাছ থেকে আদায় করতে পারবে না। মৃত ব্যক্তি যদি কোনো জীবিত ব্যক্তির কাছে টাকা পয়সা পায়, কোনো লেনদেনের সম্পর্ক থাকে, এইটাও বিন্দু পরিমাণে সে নিজের শক্তিতে দিয়ে নিতে পারবে না। কারণ যেই ব্যক্তির ভেতরে জীবন নাই, যেই ব্যক্তির ভেতরে জান নাই, ওই ব্যক্তির এখন কোনো অস্তিত্বই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমরা এক সময় ছিলে মৃত, তার মানে কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ অস্তিত্ব দান করলাম। এইটাই হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মৌত সৃষ্টি করলাম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 2 নাম্বার ব্যাখ্যা করতে গিয়ে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আগে মৌত সৃষ্টি করলেন, এই কথা বলার 2 নাম্বার ব্যাখ্যা হলো দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, হায়াত এবং মৌত আমাদেরকে দিলেন। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করলেন, এই নিয়ামতগুলো মানুষ পাওয়ার পরে তারা যেন মৌতের কথা বিন্দু পরিমাণে যেন ভুলে না যায়, তারা যেন মৃত্যুর কথা বিন্দু পরিমাণে ভুলে না যায়। কারণ দুনিয়ার ভিতরে মানুষ বাড়ি পাইবে, গাড়ি পাইবে, সম্পদ পাইবে, জমি জায়গা পাইবে, দুনিয়ার ভিতরে মানুষ বিবি স্ত্রী পাইবে, দুনিয়ার ভিতরে মানুষ সন্তান পাইবে, দুনিয়ার ভিতরে মানুষ সমস্ত নিয়ামত গুলো পাওয়ার পর তারা যেন বিন্দু পরিমাণে মৌতের কথা ভুলে না যায়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই জানাই দিয়েছে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর নিয়ামত গুলো তোমরা পাইছো, নিয়ামত গুলো তোমরা যথাযথ ব্যবহার যদি না করতে পারো, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি তোমরা আমি আল্লাহর সাথে গাদ্দারি করো, ভালো করে মনে রাখবা, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মৌত নামক জিনিস পরিপূর্ণ সৃষ্টি করে রাখলাম। আর এই মৌত এমন একটা জিনিস, যেই মৌত থেকে বিন্দু পরিমাণে কেউ পার পাবে না। মৌত এমন একটা জিনিস যার ভিতরে একবার জীবন ঢুকেছে, জান ঢুকেছে, প্রাণ ঢুকেছে, পরিপূর্ণ তাকে মৃত্যুবরণ করাই লাগবে রে বান্দা। এমনকি গোটা পৃথিবীর সকলে একদিন মৃত্যুবরণ করবে। মালাকুল মউত নামক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নিযুক্ত করে রাখলেন। ও মালাকুল মউত, গোটা পৃথিবীর ভিতরে যত জীবজন্তু আছে, যত পশু পাখি আছে, সকলের জান কবজ করার দায়িত্ব তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। মালাকুল মউত সকলের জান কবজ করে 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 সকলকে দুনিয়া থেকে অন্ধকার কবরের বাসিন্দা বানায়। এমন একটা সময় চলে আসবে, ওই মালাকুল মউত দুনিয়ার ভিতরে থাকবে না। এমন একটা সময় চলে আসবে যেই দিন গোটা পৃথিবীর ভিতরে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিবে, আর মালাকুল মউতকে ডাক দিয়ে জানায় দেবে, আখবিরনি মাইয়া বাকা, ও মালাকুল মউত, দুনিয়ার ভিতরে কে কে জীবিত আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দাও। মালাকুল মউত জানায় দেবে, ও আল্লাহ, দুনিয়ার ভিতরে এখন আর কোনো মানুষ জীবিত নাই, এখন আর কোনো জিন কোনো জীবিত নাই, কোনো পশু পাখি প্রাণী এখন আর জীবিত নাই, এখন জীবিত আছি আমি মালাকুল মউত আজরাইল, আর আমার সহযোগী আরো 3 জন ফেরেশতা জীবিত আছে, বড় বড় ফেরেশতা। মিকাইল জীবিত আছে, ইসরাফিল জীবিত আছে, জিবরিল আমিন জীবিত আছে, আর আমি
মালাকুল মউত জীবিত আছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেবে, ও মালাকুল মউত যাও তুমি এবার তোমার সঙ্গী বড় বড় তিনজন ফেরেশতার জানও কবজ করে নাও। মালাকুল মউত এবার ওই ইসরাফিলের জান কবজ করবে, ওই মিকাইলের জানটাও কবজ করে নেবে। ওই যিনি ফেরেশতা, যিনি হলো আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ওহী নিয়ে আসে নবীদের কাছে পৌঁছায় দেয়, রাসূলদের কাছে পৌঁছায় দেয়, ও জিবরিল আমিনের জানটাও মালাকুল মউত কবজ করে নেবে। আল্লাহ পাক আবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত দুনিয়ার ভিতরে আর কে কে জীবিত আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, আল্লাহ এখন আর দুনিয়ার ভিতরে কেউ জীবিত নাই, কোন মানুষ জীবিত নাই, কোন ফেরেশতা জীবিত নাই, কোন জিন এখন আর জীবিত নাই, এখন জীবিত আছে আমি মালাকুল মউত আর তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দিয়ে বলবে, হে মালাকুল মউত তুইও মর। মালাকুল মউত এই কথাটা শোনার পরে ভয়ে থরথর করে কাঁপুনি তার ভিতরে শুরু হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, রে মালাকুল মউত আজকে কোনো কাঁপাকাঁপি চলবে না, দুনিয়ার ভিতরে সমস্ত জীবজন্তু সমস্ত প্রাণীর জান তুই নিজের হাতে কবজ করছস, আজকে তোকে পরিপূর্ণ মৃত্যুবরণ করা লাগবে। এমন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেবে, আজকে বিন্দু পরিমাণে কোনো কাঁপাকাঁপি চলবে না, বিন্দু পরিমাণে কোনো ভয় করলে হবে না, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, প্রতিটা প্রাণীর কাছে মালাকুল মউত গিয়ে হাজির হইবে, মৃত্যু নামক জিনিস সবাইকে পান করা লাগবে, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। ও মালাকুল মউত এবার তোকে মৃত্যুবরণ করা লাগবে। মালাকুল মউত ভয়ে এত কাঁপুনি সৃষ্টি হয়ে যাইবে, এত থরথর করে কাঁপাকাঁপি শুরু করে দেবে। কিতাবের ভেতরে এসেছে মালাকুল মউত মৃত্যুর ভয় এত পরিমাণে চিৎকার শুরু করে দিবে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে গোটা পৃথিবীর ভিতরে গোটা দুনিয়ার ভিতরে কিয়ামত হওয়ার জন্য ইসরাফিলের সিংহার ফুৎকারের প্রয়োজন হতো না। যেই মালাকুল মউত সারা জীবন ভর মানুষের জান কবজ করেছে, সমস্ত জীব জন্তু সমস্ত প্রাণীর জান রূহগুলো কবজ করেছে, ওই মালাকুল মউত একদিন জীবিত থাকবে না, ওই মালাকুল মউত একদিন হলে মৃত্যুবরণ করবে। কি করবে না বলে? মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মালাকুল মউত কোনো ভয়ে কাঁপুনি চলবে না। মালাকুল মউত কি জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গার ভেতরে পরিপূর্ণ নিয়ে যাওয়া হইবে, ওই জায়গায় মালাকুল মউতের রূহটা পরিপূর্ণ কবজ করা হয়ে যাইবে রে বান্দা। সুতরাং দুনিয়ার ভেতরে কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, তাইও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, এই দুনিয়ার ভিতরে তোমাদের পাঠানোর উদ্দেশ্য হলো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কি কি দিয়ে পরীক্ষা করবে সেই কথা আল্লাহ পাক জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। 5 মিনিট পরে কালেকশন দিলে ভালো হয়, তাই? হ্যাঁ, 5 মিনিট পরে। তার মানে কি আপনারা বয়ান শোনানোর জন্য আনেননি, আমারে কালেকশন করার জন্য আনছেন? আমি তো কোনো বয়ানই শুরু করিনি। কি বুঝলাম না, কি কালেকশনে ঢুকবো না? তাহলে কালেকশন করে মুনাজাত করছি। কি দরকার ছিল এটা দেওয়ার? বলেন, কোনো দরকার ছিল এটা দেওয়া? আমি তো কোনো বয়ানই শুরু করিনি। আচ্ছা, কালেকশনে ঢুকছে, ঠিক আছে। তাহলে আপনারা ঢুকবো কালেকশনে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ, আমি আল্লাহ পাক ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল জু, আমি আল্লাহ পাক ক্ষুধার্ত দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব রে বান্দা। অনেক সময় তাকায় দেখবেন আল্লাহ রব্বুল আলামিন ঝড় বৃষ্টি দেওয়ার মাধ্যমে মানুষের আবাদ ফসলগুলো নষ্ট করে দেয়, আছে না নাই? অনেক সময় দেখবেন মানুষের ধান আবাদ ফসলগুলো ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। এমত অবস্থার ভিতরেই মানুষগুলো আমার আল্লাহকে গালি দিয়ে বলে, আল্লাহ কি শুধু আমার জমিনের ফসলগুলো দেখে আর অন্য মানুষের জমিনের ফসলের গুলো কি আল্লাহ দেখে না? বলে কি বলে না? অনেক সময় দেখবেন মানুষের গরু ছাগলগুলো মারা গেলে মানুষ বলে কি, মা আল্লাহ কি শুধু আমার গোয়াল ঘরের দিকে তাকায়? আল্লাহ কি শুধু আমার গরু ছাগলের দিকে তাকায়? অন্য মানুষের যে 100-200 গরু ছাগল আছে ওর দিকে তাকায় না? এরকম কথা মানুষ বলে কি বলে না? বলে। এমন কথা বলা যাবে না, কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনার এই সম্পদ নেওয়ার মাধ্যমে, আপনার সম্পদের ভিতরে ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করতেছেন। কি পরীক্ষা করতেছেন? আল্লাহ পাক দেখতেছে যে আমার বান্দা এই পরীক্ষা করার কারণে, আবাদ ফসলের ভিতরে ক্ষয়ক্ষতি দেওয়ার কারণে আমার বান্দাগুলো তারা কি আমি আল্লাহর উপরে বেজার হয়, নারাজ হয়, এটা আল্লাহ পাক দেখতেছে। সমস্ত বিপদ আপদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করে। এই পরীক্ষাগুলো যদি আপনি পরিপূর্ণ পাস করতে চান, তাহলে আপনার ভেতরে একটা গুণ থাকা লাগবে। আল্লাহ পাক জানায় দেন, সেই গুণটা হলো ওয়াবাশশিরিস সাবিরিন। পরিপূর্ণ ধৈর্যের গুণ আপনাকে থাকা লাগবে, পরিপূর্ণ ধৈর্য আপনাকে ধরা লাগবে। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, যেই ব্যক্তির ঈমানের পাওয়ার অনেক বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেও বেশি। যার ঈমান বেশি তার পরীক্ষাও কিন্তু আসে বেশি। পয়গম্বর জানায় দেন, বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে পরীক্ষা করে নবী রাসূলদেরকে, কারণ তাদের ঈমানের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন। নবী রাসূলদের ঈমানের পাওয়ার বেশি, যার কারণে তাদেরকে পরীক্ষা করো বেশি। ও আমার হাতি বান্দার যুবকেরা, ও আমার হাতি বান্দার বৃদ্ধ বাবাজিরা, ও হাতি বান্দার আমার মা ও বোনেরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবে, আমাদের ক্ষয়ক্ষতি দেওয়ার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবে। আল্লাহ পাক জানায় দেন, আমি কাউকে সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে, আবার কারোর থেকে সম্পদ নিয়ে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পাক পরীক্ষা করে। সব পরীক্ষায় যদি মানুষ তারা পাস করতে চায়, তাহলে একটা গুণ তাদের ভিতরে থাকা লাগবে, ওই গুণের নাম হলো ধৈর্য। পরিপূর্ণ ধৈর্য আমাদেরকে ধরা লাগবে। আর এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের পাঠাইছেন, আইয়ুকুম আহসানু আমালা, নেক আমল করার জন্য আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দে তারা যদি জান্নাতে যেতে চায়, তাহলে তাদের ভিতরে দুইটা গুণ থাকা লাগবে। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে? আরো জোরে বলেন। সকলে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। যেই ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি বলবে আমি জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি বলবে আমি জান্নাতে যেতে চাই, জাহান্নামে বিন্দু পরিমাণে যেতে চায় না। শুধু মুসলমান কেন, হিন্দুকেও যদি জিজ্ঞাসা করা হয়, ও হিন্দু ভাই, আপনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে আপনি স্বর্গে যাবেন নাকি নরকে যাবেন, হিন্দুরা কিন্তু কখনো বলবে না আমি নরকে যাব, বরঞ্চ সব হিন্দুর একটাই জবানের আওয়াজ দিবে, আমি মৃত্যুবরণ করার পরে স্বর্গে যেতে চাই। ঠিক কিনা বলে? সুতরাং দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে আমরা কেউ জাহান্নামে যেতে চাই না।
সকলে আমরা জান্নাতে যেতে চাই। সকলে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের ভেতরে দুইটা গুণ তোমরা ঢুকায় নাও। দুইটা গুণ যদি তোমাদের ভেতরে ঢুকাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে যারা জান্নাত চাইবে, তাদের ভিতরে এক নাম্বার গুণ থাকা লাগবে, ঈমান আনা লাগবে। পরিপূর্ণ ঈমানটাকে মজবুত করা লাগবে রে বান্দা। দুই নাম্বারে নেক আমল করা লাগবে। এক নাম্বারে ঈমান যদি না নেন, যত নেক আমল করেন না কেন, একটা নেক আমল আমার আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। এক নাম্বারে ঈমান আনা লাগবে। ঈমান, ঈমান এমন একটা জিনিস, ঈমান ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ আমল করবেন, একটা আমলও কোনো কাজে আসবে না, সব ধূলিসাৎ হয়ে যায়। এক সংখ্যার পরে যদি একটা শূন্য দেন, তাহলে কত হয়? মানে আপনাদের মন মানসিকতা মানে ভালো নেই। আচ্ছা, আমি আর বেশি সময় আলোচনা করবো না, একেবারে অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবো। আপনাদের জবান থেকে আওয়াজ নাই, মানে কারণ কি বুঝলাম না। কি আপনারা বেজান নাকি, না আপনাদের ঈমান দুর্বল নাকি, বুঝলাম না কি ব্যাপারটা কি। এক সংখ্যার পরে যদি একটা শূন্য দেন, তাহলে কত হয়? আরো জোরে বলেন, কত হয়? 10। আর একটা শূন্য দিলে কত হয়? আর একটা শূন্য দিলে কত হয়? আর একটা শূন্য দিলে কত হয়? 1000 থেকে 10,000 হয়। তাহলে একের পরে যত শূন্য বাড়াবেন, মান কমবে না বাড়বে? আরো জোরে বলেন। মান বাড়তে থাকবে। কিন্তু শুরু থেকে এক যদি মুছে ফেলে হাজার হাজার শূন্য বাড়ান, তাহলে মান কি আরো বাড়বে না হিরো থেকে জিরো হবে? তাহলে এক ছাড়া হাজার হাজার শূন্যর যেমন কোনো মূল্য নাই, কোনো দাম নাই, ঠিক ঈমান ছাড়া হাজার হাজার আমলের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তাহলে এক নম্বরে ঈমানটাকে মজবুত করা লাগবে। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক নিজে ওয়াদা করলাম, নিজে আমি কথা দিলাম। এক নম্বরে যদি তোমরা ঈমানটাকে মজবুত করতে পারো, দুই নম্বরে যদি নেক আমল তোমরা করতে পারো, তাহলে তোমাদের ঠিকানা হবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইলাম 7টা, আর জান্নাত বানাইলাম 8টা। এই 8টা জান্নাতের ভিতর থেকে সব থেকে বড় জান্নাত, সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব যাদের ভিতরে দুইটা গুণ থাকবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। এই দুইটা গুণের অধিকারী যারা হইবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানাই দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকে তু তৈয়ার হায়, जो न मंगे उसे तो बेजार है। তাহলে আমরা যদি জান্নাত চাই, তাহলে আমল লাগবে কয়টা? এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ওয়াদা দুনিয়ার কেউ করে নাই, ওয়াদা করেছেন আমার আল্লাহ। দুনিয়ার মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ যদি কোনো জিনিসের ওয়াদা করে, আমার আল্লাহ কি কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে নাকি?
না না, আমার আল্লাহ ওয়াদা দিয়ে কখনো ওয়াদা ভঙ্গ করে না। আমার আল্লাহ কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না রে বান্দা। আমার আল্লাহ নিজে ওয়াদা করেছিল, দুনিয়ার মানুষেরা তোমরা যদি এক নম্বরে ঈমানটাকে মজবুত করতে পারো, দুই নম্বরে যদি নেক আমল করতে পারো, তাহলে তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসে নজুলা। জান্নাত হলো আটটা জান্নাতের ভিতরে সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানাই দেব। আর জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা বাড়ি, জান্নাতের এমন একটা জায়গা, দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন কোন আবাসিক হোটেলে যদি আপনি 24 ঘন্টার জন্য যদি বুকিং দিয়ে দেন, আপনি যদি 3 দিনের জন্য বুকিং দিয়ে দেন, 1 সপ্তাহের জন্য যদি আপনি বুকিং দিয়ে দেন, সময় শেষ হওয়ার আগ মুহূর্তে তাকায় দেখবেন রিসিপশন ম্যানেজার মালিক এসে জানায় দেবে, ও আল্লাহর বান্দা তোমার সময় শেষ হয়ে যাইতেছে, দ্রুত হোটেল থেকে বের হয়ে যাইতে হবে। বলে কি বলে না? দেশের ভিতরে বড় বড় 5 স্টার হোটেল গুলো আপনি 24 ঘন্টার জন্য বুকিং করে নিয়েছেন, 24 ঘন্টার জন্য বুকিং করলেন, ঠিক 24 ঘন্টার আগ মুহূর্তে হোটেল ম্যানেজার, রিসেপশন ম্যানেজার সেবা আপনাকে জানাই দেবে, ও আল্লাহর বান্দা দ্রুত হোটেল থেকে বিদায় তোমাকে নেওয়া লাগবে। দুনিয়ার বড় বড় 5 স্টার হোটেলের ভেতরে ঢুকলে একটা নির্ধারিত সময় আছে বের করে দেয়, কিন্তু জান্নাত এমন একটা জায়গা, সেই জান্নাতের ভেতরে একবার যদি কেউ প্রবেশ করে নিজেও কখনো বাহির হতে চাইবে না, আমার আল্লাহ কখনো বাহির করে দিবে না। ওই জান্নাত এমন একটা জায়গা, এমন একটা শান্তির জায়গা। জান্নাত এবং জাহান্নাম এক সময় দুইটা পাশে পাশে করা হবে। জান্নাতীরা এবং জাহান্নামীদের ভিতরে, দুইজনের ভিতরে তাদের ভিতরে কথোপকথন হইবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও ভাই আমরা জান্নাতে, তোমরা কেন জাহান্নামে? জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে, তোমরা কেন জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসিরের 42 নম্বর আয়াতের ভিতরে 43 নম্বর আয়াতের ভিতরে জানায় দেন, জাহান্নামীরা জান্নাতীদের সাথে এরকম ভাবে কথা বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের আজকে কি হইল, কিসে তোমাদের জাহান্নামে নিয়ে গেল? জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে, তোমরা কেন জান্নাতে, কিসে তোমাদেরকে জান্নাতে নিয়ে গেল? জান্নাতীরা এবার ডাকতে জানাই দিবে, কে তোমাদেরকে জাহান্নামে নিল? জাহান্নামীরা ডাক দে জানাই দেবে, ও জান্নাতের আমার বন্ধুরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে তোমরা মুসল্লি ছিলে, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে যখন মুয়াজ্জিন গুলো ফজরের আযান মসজিদে দিয়ে দিত, তখন শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় তোমরা নামাজে দৌড় মারতা, আমরা আরামে বিছানার ভিতরে ঘুমায় যাইতাম। মসজিদ যখন জোহরের সময় আযান দিয়ে দিত, তখন তোমরা দোকানের শাটারটা বন্ধ করে তোমরা মসজিদে দৌড়াইতা, আমি দোকানের শাটারটা বন্ধ না করে বরং আমার বেচাকেনা আমি চালায় যাইতাম। আমি চিন্তা করতাম যত সময় আমি নামাজ পড়বো এই সময় আমি আরো বেশি বিক্রি করবো, আমার ব্যবসা আরো লাভ বেশি হবে। এমন ভাবে জাহান্নামীরা এবং জান্নাতীরা দুইজনের ভিতরে কথা বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদের জাহান্নামে আনলো, কিসে আজকে তোমাদেরকে জান্নাতে নিয়ে গেল? এমন ভাবে জান্নাতের এবং জাহান্নামীরা দুইজনের ভিতরে কথোপকথন চলতে থাকবে। আল্লাহর বান্দারা জানায় দেবে, তোমরা দুনিয়ার ভিতরে নামাজকে প্রাধান্য দিয়েছো, আমরা নামাজকে প্রাধান্য দেই নাই। ও আল্লাহর বান্দারা, যারা দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ পাক 5টা পুরস্কার দান করবে, 2টা হলো দুনিয়াতে আর 3টা হলো পরকালে। যেই 2টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দান করবে, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে ব্যক্তির রিজিকের জিম্মাদারি স্বয়ং নিজেই নিয়ে নেবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালার 2 নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগ মুহূর্তে তার জবানে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা জারি করে দিবে।
এরপরে পরকালে যে তিনটা পুরস্কার, তার ভিতরে 1 নাম্বার পুরস্কার হলো 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সুন্দরভাবে আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ওই দিন ডান হাতে আমলনামা দিয়ে দেবে। আর যে ব্যক্তির আমলনামা ডান হাতে দিয়ে দেবে, ওই ব্যক্তি মনে হয় জাহান্নামের অতল স্থানে যাবে। কোথায় যাবে? আরো জোরে বলেন। ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে রে বান্দা। পরকালের 2 নাম্বার পুরস্কার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালার 2 নাম্বার পরকালে পুরস্কার হলো ফুল সিরাতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের গতিতে পার করে দিবে। 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা ব্যক্তি তাকে ডাক দে বলবে, ও নামাজ আদায় করনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালাই দেখে আসো, দুনিয়ার ভিতরে আমি রবকে রাজি খুশি করার জন্য কম সিজদা করো নাই, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার ভিতরে কম নামাজ পড়ো নাই, দুনিয়ার ভিতরে কম ইবাদত করো নাই, আসো আজকে আর কোনো ইবাদত করা লাগবে না, দ্রুত আমি রবের জান্নাতে চলে যাও বিনা হিসেবে। জান্নাতীরা এবার জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ডাক দিয়ে জানায় দেবে, ও জান্নাতীরা, তোমরা জান্নাতের ভিতরে এসে তোমাদের সব নিয়ামতগুলোকে তোমরা বুঝে পাইছো নি? আমি আল্লাহ যতগুলো নিয়ামত তোমাদেরকে দান করতে চেয়েছিলাম, এই নিয়ামতগুলো তোমরা বুঝে পাইছো নি? জান্নাতীদের ভিতরে এবার 2টা দল হয়ে যাবে। এক দল বলবে, ও আল্লাহ, আমরা জান্নাতের ভিতরে সে সব পেয়েছি। আর এক দল বলবে, আল্লাহ, আমরা জান্নাতের ভিতরে সে সব পাই নাই। যারা সবকিছু পাও নাই তারা কোন দল? তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা হলো একদল উলামায়ে কেরাম, যারা দুনিয়াতে আমরা সৎ কাজ নিজেও করতাম, অপরকেও সৎ কাজের আদেশ আমরা করে দিতাম, আমরা নিজেরা অনেক আমল করতাম, অপরকে আমরা নেক আমল করার আদেশ করে দিতাম। ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেবে, ও জান্নাতের মেহমান, তোমরা দুনিয়ার ভেতরে কি কি পাওয়ার আশা করেছিলা, আর জান্নাতের ভেতরে তোমরা কি কি পাও না, আমি আল্লাহকে জানায় দাও। জান্নাতের একদল ব্যক্তি তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে জানায় দেবে, আল্লাহ, ও দয়ার মালিক, এই জান্নাতের ভেতরে খাবার দাবারের কোনো অভাব নাই, এই জান্নাতের ভেতরে হুরগেলেমানের কোনো অভাব নাই, এই জান্নাতের ভিতরে আরাম আয়েশের ভোগ বিলাসের কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিসের বড্ড অভাব, একটা জিনিস আমরা পাই নাই। আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দেবে, ও জান্নাতীরা, কোন জিনিস তোমরা পাও নাই? জান্নাতীদের ভিতরে একদল তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই জান্নাতের ভিতরে আমরা তুমি রবের মুলাকাত পাই না। জান্নাতীরা বলবে, আল্লাহ, জান্নাতে যদি তোমার মুলাকাত আমরা যদি না পাই, তাহলে আমাদের জান্নাতে না এসে জাহান্নামে যাওয়া আমাদের ভালো ছিল। দুনিয়ার ভিতরে নামাজ পড়েছি, রোজা রেখেছি, ইবাদত বন্দেগী করেছি, শুধু জান্নাতের আশায় না, বরং তুমি রবকে এক নজর দেখার ইচ্ছা আমাদের ছিল, কারণ দুনিয়ার ভিতরে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করলাম। ও আল্লাহ, তুমি আল্লাহকে না দেখে তোমার আদেশ মানলাম, রমজানের সময় রোজা রাখছিলাম, কিন্তু তোমার আদেশ না আসার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। সামনে খাবারের ব্যবস্থা ছিল, সামনে কিন্তু শরবতের ব্যবস্থা ছিল, সবকিছুর ব্যবস্থা ছিল, ইচ্ছা হওয়া শর্ত, ক্ষুধার্ত হওয়া শর্ত আমরা বিন্দু পরিমাণে এগুলো খাই নাই, পান করি নাই, কারণ একমাত্র তুমি রবকে না দেখে বিশ্বাস করেছি, তুমি রবকে ভয় করেছি। ও আল্লাহ, দুনিয়ার ভেতরে এত কষ্ট করলাম তুমি রবের মুলাকাতের জন্য, আজকে যদি তুমি রব মুলাকাত না দাও, তাহলে জান্নাতে এসে আমাদের কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে মুলাকাত দিয়ে দেব, তোমাদেরকে সাক্ষাৎকার দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানাই দেবে, ও জান্নাতীরা, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে এমন একটা জায়গার ভিতরে আমি রেখে দেব, দুনিয়া থেকে তোমরা আমি রবের রাজি খুশি করার জন্য কম কষ্ট করো নাই, কিন্তু আমি রব তোমাদেরকে মুলাকাত দিব, আমি রব তোমাদের সাথে পরিপূর্ণ দেখা করব। জান্নাতের ভিতরে এমন একটা বড় ময়দানের ভিতরে, সেই ময়দানের নাম হলো মাসজিদ নামক ময়দান। আরো জোরে বলেন, ওই ময়দানের নাম কি?
মাজিদ নামক ময়দানের ভিতরে আমি রব তোমাদের সাথে সাক্ষাৎকার দিয়ে দেব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতর থেকে তার সাহাবায়ে কেরামদেরকে বাহিরে নিয়ে আসে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে জানায় দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা একবার আসমানের দিকে তাকায় দেখো, তোমরা নক্ষত্র দেখতে সুন্দরভাবে পাওনি, তোমরা আকাশে চন্দ্রটা সুন্দরভাবে দেখতে পাওনি। সাহাবায়ে কেরাম বলে, বালাহা, আমরা সকলে সুন্দরভাবে দেখতে পাই। পয়গম্বর জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা জান্নাতে যাইবা এর থেকেও আরো স্পষ্ট আমার মালিক আল্লাহকে দেখবা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাত চায় তাদের ভেতরে দুইটা গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আয়াত নাযিল করে জানায় দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি রবের মুলাকাত চাও তাহলে তোমাদের ভিতরে দুইটা গুণ করা লাগবে। এক নম্বরে আমালান সলিহা, বেশি বেশি তোমাদের নেক আমল করা লাগবে। দুই নম্বরে যেই নেক আমল করবা ওই নেক আমল করো, ওই নেক আমলের ভিতরে কোনো শিরক থাকতে পারবে না। দুইটা গুণ যদি তোমাদের ভিতরে থাকে তাহলে আমি রবের মুলাকাত তোমরা পেয়ে যাইবা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন দুইটা হাত এরকম মুঠ করে আসলেন। এমত অবস্থার ভিতরে পয়গম্বর জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেন, মা হাযা ফি ইয়াদাইক, ও জিবরিল আমিন তোমার হাতের মুঠোর ভিতরে কি? জিবরিল আমিন পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেয়, ও পয়গম্বর, আমার হাতের ভিতরে একটা ম্যাপ, একটা মানচিত্র। পয়গম্বর জানায় দেন, কিসের ম্যাপ, কিসের মানচিত্র? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেন, ও পয়গম্বর, আমার হাতের ভিতরে হলো মাজিদ নামক ময়দানের মানচিত্র। পয়গম্বর জানায় দেন, একটু বর্ণনা করে দাও। জিবরিল আমিন পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডানা দান করেছেন 600। আরো জোরে বলেন, আমাকে আল্লাহ পাক ডানা দান করলেন 600। এক একটা ডানা এত বড়, আমার একটা ডানার ভিতরে গোটা পৃথিবী যদি আমি মুড়িয়ে পেঁচিয়ে যদি আমি ফিকে মারি তাহলে গোটা পৃথিবী একেবারে লন্ডভন্ড হয়ে যাবে। তাহলে জিবরিল আমিনের ডানা বড় কম না বেশি? আরো জোরে বলেন, এত বড় ডানা আল্লাহ পাক দান করলেন। একটা দুইটা না, 600 ডানা আল্লাহ পাক দান করে দিলেন রে বান্দা। ও হাতি বান্দার মানুষ, একটু গভীর মনোযোগের কান লাগাবেন। এবার জান্নাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কেমন ময়দানের ভিতরে আমাদের সাক্ষাৎকার দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বরকে এবার জিবরিল আমিন জানায় দেন, ও পয়গম্বর, এমন পাখা ডানা আমার আল্লাহ পাক দান করেছেন 600। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একদিন ডাকতে জানায় দেন, ও জিবরিল আমিন, তুমি যাও, আমি রবের জান্নাত থেকে একটু ভ্রমণ করে আসো। আমি আমার 600 ডানা লইয়া পরিপূর্ণ জান্নাত আমি ভ্রমণ করে 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 আমি আল্লাহর সামনে হাজির হয়ে গেলাম। আল্লাহ পাক জানায় দিলেন, ও জিবরিল আমিন, এবার তুমি যাও, চলে যাও, আমার জাহান্নাম থেকে একটু তুমি ঘুরে ঘুরে দেখে আসো। গোটা জাহান্নাম তুমি ঘুরে ঘুরে দেখে আসবা, জাহান্নাম কেমন। জিবরিল আমিন জানায় দেন, পয়গম্বর, আমার 600 ডানা লইয়া আমি পরিপূর্ণ জাহান্নাম ভ্রমণ করে করে আল্লাহর সামনে হাজির হইলাম। জান্নাত জাহান্নাম ঘুরলাম, জান্নাত ঘুরলাম, একটা ডানাও আমার বিন্দু পরিমাণে দুর্বল হয় নাই, একটা ডানাও বিন্দু পরিমাণে আমার খরচ হয় নাই। কিন্তু পয়গম্বর, আমার আল্লাহ পাক এবার আমি জিবরিল আমিনকে ডাক দিয়ে জানাই দিল, ও জিবরিল আমিন, আমি রব জান্নাতের ভিতরে একটা বড় মাঠ বানাইছি, বড় একটা ময়দান বানাইছি। এই ময়দানের নাম হলো মাজিদ নামক ময়দান। যাও, তোমার 600 ডানা লইয়া এই ময়দান থেকে একটু ভ্রমণ করে আসো। ও পয়গম্বর, আমি যখন আমার 600 ডানা লইয়া
যখন আমি পরিপূর্ণ মাজিদ নামক ময়দান আমি ভ্রমণ করলাম, ভ্রমণ করতে করতে এমন একটা সময় চলে আসলো, আমার একটা ডানা পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। এমন একটা সময় চলে আসলো আমার দুইটা ডানা দুর্বল হয়ে গেল। এমন একটা সময় চলে আসলো আমার 100 ডানা দুর্বল হয়ে গেল, আমার 200 ডানা দুর্বল হয়ে গেল, আমার 300 ডানা দুর্বল হয়ে গেল, 400 ডানা দুর্বল হয়ে গেল। এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমি হয়ে গেলাম, এক পর্যায়ে আমার 600 ডানাই পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। আমি সব ডানা দুর্বলতা নিয়ে এবার আল্লাহর সামনে হাজির হয়ে গিয়ে জানাই দিলাম, ও দয়ার মালিক, আমাকে আপনি জান্নাতের ভিতরে পাঠাইলেন, জাহান্নামের ভিতরে আমি জিবরিল আমিনকে আপনি পাঠাইলেন। গোটা জান্নাত আমি ভ্রমণ করলাম, গোটা জাহান্নাম আমি ভ্রমণ করলাম, আমার একটা ডানাও বিন্দু পরিমাণে দুর্বল হয় না, একটা ডানাও আমার বিন্দু পরিমাণে খরচ হয় নাই। কিন্তু আপনি যখন মাজিদ নামক ময়দানে আমাকে পাঠাইলেন, আমি গোটা মাজিদ নামক ময়দান আমি ভ্রমণ করার জন্য তৈরি হয়ে গেলাম। গোটা ময়দান তো আমি ঘুরতে পারলাম না, বরং এক পর্যায়ে আমার 600 ডানায় দুর্বল হয়ে গেল। ও দয়ার মালিক, আপনি আমাকে একটু জানাই দেন আমি মাজিদ নামক ময়দানের কতটুকু ঘুরতে পারলাম। আল্লাহ পাক জানাই দেন, ও জিবরিল আমিন, ওই মাজিদ নামক ময়দানের 100 ভাগের 1 ভাগও তুমি এখনো ঘুরে শেষ করতে পারো না। তাহলে মাজিদ নামক ময়দান কত বড়, যেই ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আমরা মোলাকাত পেয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখবো। সেই দিনটা কেমন হবে একটু চিন্তা ভাবনা করেন। যেই দিন সরাসরি বান্দা তার মালিককে দেখবে, বান্দা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, এই দিনের আনন্দটা কম হবে না বেশি হবে? ঈদুল ফিতরের মতো না ঈদুল আজহার মতো? হ্যাঁ, এর থেকেও বেশি, মানে ভাষায় প্রকাশ করে পারা যাবে। এমত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজিদ নামক ময়দানের ভিতরে একটা মাহফিলের আয়োজন করে দিবে রে বান্দা। আপনারা আজকে আপনাদের এই মাদ্রাসার উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে এত সুন্দর মাইক লাইটের সামিয়ানার প্যান্ডেলের আয়োজন আপনারা করে দিলেন, এত সুন্দর চেয়ারের ব্যবস্থা করলেন, এত সুন্দর সোফার ব্যবস্থা আপনারা করে দিলেন রে বান্দা। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করব। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দেওয়াব, তাদেরকে লইয়া লইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন পরিপূর্ণ করে দিবে রে বান্দা। দুনিয়ার ভিতরে যারা নেক আমল করে, যারা জান্নাতে যেতে পারবে, তারা এই মাহফিলের শ্রোতা হতে পারবে। ওই মাহফিলের ভিতরে সমস্ত কিছু কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার যারা ওই মাজিদ নামক ময়দানে যারা ডিউটিরত ফেরেশতা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, আবার ফেরেশতারা, আমার জান্নাতের মেহমানরা তারা যেন বিন্দু পরিমাণে কোনো কষ্ট না পায়, আমার মেহমানগুলো কেউ যেন নিচেই না বসে, ফ্লোরে না বসে, কোথায় বসবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তারা সকলে চেয়ারের ভিতরে বসবে। কেমন চেয়ারের ভিতরে বসবে? দুনিয়ার প্লাস্টিকের চেয়ারের ভিতরে নাকি? হ্যাঁ, দুনিয়ার স্টিলের চেয়ারের ভিতরে বলে না, দুনিয়ার কাঠের চেয়ারের ভিতরে বলে না, না এরকম সুপার ভিতরে বসবে, বিষয়টা এমন না। বরং আল্লাহ পাক জানায় দেন, আমার ফেরেশতারা, আমার জান্নাতি মেহমানরা তারা বসবে বড় বড় রাজকীয় চেয়ারের ভিতরে। যেই চেয়ার তৈরি স্বর্ণের দ্বারা, যেই চেয়ার তৈরি রূপার দ্বারা, যেই চেয়ার তৈরি ইয়াকুত পাথরের বাবা, ওই সম্মানিত চেয়ারের ভিতরে আমার জান্নাতের মেহমানগুলো তারা পরিপূর্ণ বসে যাইবে রে বান্দা। জান্নাতের ভিতরে সব চেয়ারের ভিতরে যার আসনে সে পরিপূর্ণ বসে যাইবে। সকলেই জান্নাতের ভিতরে যার যেইটা আসন সেই চেয়ারের ভিতরে বসে যাইবে। যে যেমন আসতেছে, যার চেয়ার যেইটা সেই চেয়ারের ভিতরে বসে যাইবে। এবার দেখবে 3টা চেয়ার ফাঁকা রয়েছে। কয়টা? আরো জোরে বলেন। 3টা চেয়ার ফাঁকা রয়েছে। এরপরে একজন আরেকজনের কানাকানি কথা বলবে যে, কি রে, সব চেয়ারের ভিতরে সবাই এসে বসছে, কিন্তু 3টা চেয়ারের ভিতরে কেউ বসে না, কারণ নাকি? দেখেন না, কোনো জায়গায় কোনো কিছু হইলে একজন আরেকজনের কানে কানে বলে না যে, কি রে বন্ধু, ওই লোকটা দেখ কেমন কথা বলছে, কেমন কি করছে, এরকম কানাকানি কথা বলে কে বলে না? তো ওই দিন মানুষ সকলে একজন আরেকজনের বলবে, কি রে, এই 3টা চেয়ারের ভিতরে কেউ বসছে না কেন, কারণ দেখ। এমত অবস্থার ভেতরে পরিচালক ম্যান তিনি ডাক দিয়ে জানায় দিবে,
ও জান্নাতের মেহমানেরা, যে তিনটা চেয়ার তোমরা খালি দেখতেছো, এই তিনটা চেয়ারের ভিতরে যেমন তেমন কেউ বসবে না। একটা হলো বিশেষ অতিথির চেয়ার, আর একটা হলো প্রধান অতিথির চেয়ার, আর একটা হলো সভাপতির চেয়ার। এই যে বিশেষ অতিথির চেয়ার দেখতেছো, এই চেয়ারের ভিতরে বসবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই যে প্রধান অতিথির চেয়ার দেখতেছো, এই চেয়ারের ভিতরে যেমন তেমন কোন নবী বসবে না। এই চেয়ারের ভিতরে বসবে না কাই নামদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলে উপাধি দিয়েছেন। আল্লাহ পাক জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, পয়গম্বর, আমি তোমাকে সৃষ্টি করলাম গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। ওই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথির আসনে বসায় দিবে রে বান্দা। এরপরে সভাপতির আসনে দুনিয়ার কেউ বসবে না, দুনিয়ার কোন নবী রাসূল বসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ওই দিন বসে যাইবে। ওই দিন সকলে আমার পয়গম্বরকে সচক্ষে দেখতে পাইবে। দাউদ নবীকে আর সমস্ত বান্দাগুলো সচক্ষে দেখতে পাইবে। আল্লাহ বলে, আমার বান্দাগুলো আমি রবকে সচক্ষে পরিপূর্ণ দেখতে পাইবে। ওই দিন দাউদ নবী মানুষদের সুন্দরভাবে গজল শোনাইবে, গান শোনাইবে, কোরআন তেলাওয়াত করে শোনাইবে। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি নিজে নিজের কণ্ঠে পরিপূর্ণ কোরআন তেলাওয়াত করে শোনাইবে। ওই পয়গম্বরের জন্য মানুষ কি পরিমাণে পাগল বাড়ায়। যদিও পয়গম্বরকে আমরা সচক্ষে দেখতে পারি না, কিন্তু পয়গম্বরের জন্য মানুষ কি পরিমাণে পাগল পারে বান্দা। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন ওই মদিনার রওজা কত দূরে, কিন্তু মানুষগুলো এই লাল মদিনার হাতীবান্ধা আপনাদের অঞ্চলের মানুষেরা, তারা ওই মদিনার দরবারে যাওয়ার জন্য কি পরিমাণে পাগল পারা। নবীজিকে জীবনে কখনো দেখে নাই, তারপরও নবীজির সুন্নাত এই টুপি মাথায় দিলাম, পাগড়ি মাথায় দিলাম, নবীজির সুন্নাত লম্বা জামা গায়ে দিলাম, নবীজির সুন্নাত দাড়ি মুখের ভিতরে রাখলাম। যদিও নবীজিকে আমরা জীবনে কখনো সচক্ষে দেখতে পারি নাই রে বান্দা, তারপরও এই নবীজির জন্য মানুষ কি পরিমাণে পাগল পারা। পয়গম্বর জানায় দেন, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ১,৫০০ বছর আগে পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। পয়গম্বর জানায় দেন, আমি নবীজি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু এই দুনিয়ার ভিতরে আমার এমন কিছু উম্মত থাকবে যারা আমি নবীজিকে এক নজর দেখার জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে যাবে রে বান্দা। বিআহলিহি তাদের আহাল পরিবারের সবকিছু যদি ত্যাগ করে করে করে, ওয়া মালিহি তাদের সমস্ত মালধন সম্পদগুলো যদি ত্যাগ করে করে করে, আমি নবীজিকে এক নজর দেখার জন্য কোথাও যদি সুযোগ মেলে, তারপরও আমার উম্মতগুলো আমি নবীজিকে এক নজর দেখার জন্য বড় পাগল পারা হয়ে যাইবে। হাদিস বিশারদগণ জানায় দেন, পয়গম্বর এটা জানায় দেন, আমার উম্মতগুলো তারা যদি কোথাও খবর পায় আমার নবীজিকে এক নজর দেখার জন্য ৭ সাগর ১৩ নদী পাড়ি দিলে আমার নবীজিকে এক নজর দেখার জন্য সুযোগ মিলবে, তারপরও আমার উম্মতগুলো ৭ সাগর ১৩ নদী পাড়ি দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাইবে। ও আল্লাহর বান্দারা, ওই মদিনায় একবার হলেও জীবনে যেতে চান? কে কে দুইটা হাত আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ, তুমি জীবনে একবার হলেও আমাদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সকলে বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়, জোরে বলেন, জোরে বলেন। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়,
ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরে পাখি নয় তো ওড়ে যাব ডানাতে ভর করে। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরে পাখি নয় তো ওড়ে যাব ডানাতে ভর করে। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কে উপায়। বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়। কৌশল কইরা লইয়া যায়, কৌশল কইরা লইয়া যায় সোনার মদিনায়। বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটা ছোট্ট ঘটনা এনেছে। সাগরের কিনারে একটা পিপিলিকা আমার আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে আর জানায় দেন, ও দয়ার মালিক, আমি পিঁপড়া তো কখনো বিমানে উঠে মদিনার রওজা রাতারে কখনো যেতে পারবো না। আমি পিঁপড়ার কোনো পাসপোর্ট নাই, কোনো ভিসা নাই, তাই বলে কি তুমি আমি মদিনার নবীর, আমার মদিনার পয়গম্বরের রওজাকে একবারও তুমি আমাকে দেখাবা? আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুতর পাঠায় দিয়ে ডাক দে, জানা দেয় কবুতর দ্রুত যাওয়া। ও দেখো সাগরের কিনারে একটা পিপিলিকা, সে মদিনার নবীর জন্য পাগল পারা হয়ে গিয়েছে, তাকে তুমি একটু নিয়ে যে নবীজির রওজা রাতা থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আবার জায়গায় রেখে আসবা। কবুতর আল্লাহর আদেশে পিঁপড়ার সামনে গিয়ে জানায় দেয়, ও পিঁপড়া কি তোর মনের ইচ্ছা? বলে, আমার মনের ইচ্ছা আমি একটু মদিনার রওজানে গিয়ে আদার গিয়ে আমি মদিনার পয়গম্বরের রওজা আমি একটু দেখবো। কবুতর গিয়ে জানায় দেয়, ও পিঁপড়া বিমান হাজির হয়ে গেছে, দ্রুত উঠে যা। বিমান হাজির হয়ে গেছে, দ্রুত উঠে যা। এবার পিঁপড়াটা কবুতরের পায়ে কামড় দিয়ে ধরলো। কবুতর উড়ে 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 মদিনার রওজা তোর পাশে ঘুরে 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 পিঁপড়াকে দেখায় দেখায় আবার ওই পিঁপড়াকে তার জায়গায় কবুতর রেখে আবার চলে গেল। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারে কি পারে না? বলে আমার আল্লাহ চাইলে সম্ভব, দুনিয়ার সকল মানুষ চাইলে, আমার আল্লাহ যদি না চায় সম্ভব না। অসম্ভব জিনিসকে সম্ভব দুনিয়ার কেউ না করতে পারলেও আমার আল্লাহ করতে পারে কি পারে না? ও আমার হাতি বান্দার বৃদ্ধ বাবাজিরা, ও হাতি বান্দার আমার কলেজার টুকরা যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরের সম্মানিত মা বোনেরা, যদি জান্নাত পেতে চান তাহলে 1 নম্বরে নেক আমল করা লাগবে। 2 নম্বরে আপনাকে নেক আমল যে করবে, নেক আমলটা শিরক মুক্ত হওয়া লাগবে। ঈমানটা আনার আগে না ঈমান আনার পরে?
আরো জোরে বলেন। আগে আপনার ঈমান থাকা লাগবে, এরপরে নেক আমল, 2 নম্বরে নেক আমলটা পরিশুদ্ধ হওয়া লাগবে, তাইলে আপনি জান্নাতে যেতে পারবেন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া থেকে আপনি যখন মৃত্যুবরণ করবেন, এমত অবস্থার ভেতরে আপনার 3টা জিনিস আপনার সাথে কবরে যাইবে, এছাড়া কিন্তু আপনার সাথে কিছু যাইবে না। দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন, 3টা জিনিস আপনার কবরে আজীবন যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। 1 নাম্বার হলো, আপনি যদি কোনো সন্তানকে দিন শেখায় যেতে পারেন, আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছেন, ওই সন্তান যতদিন কোরআন তেলাওয়াত করবে, দুনিয়ার ভিতরে যত নেক আমল করবে, প্রতিটা নেক আমল করবে, আর আপনি কবরে বসে সওয়াব পাইতে থাকবে। আপনাদের এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কোরআন তেলাওয়াত করে, কি পরিমাণে সম্মান, কি পরিমাণে ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমান নামক দৌলত দান করলাম, আবার এই ঈমানদারদের ভিতরে যাদেরকে আমি পরিপূর্ণ ইলম দান করলাম। ইলম মানে জ্ঞান, ইলম মানে জ্ঞান। এই ইলম কিন্তু আল্লাহ পাক সকলকে দান করে না। আল্লাহ পাক জানায় দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক জানায় দেন, ও পয়গম্বর আপনি জানায় দেন, দুনিয়ার ভিতরে যাদের ভিতরে জ্ঞান আছে আর যাদের ভিতরে জ্ঞান নাই, তার মানে যারা ইলম যাদেরকে আমি আল্লাহ দান করেছি আর যাদেরকে দান করি নাই, দুনো দল কি কখনো সমান হতে পারে? বলে না না না। দুনিয়ার ভিতরে যারা পরিপূর্ণ ভালো মানুষ, যারা বুদ্ধিমান তারা জ্ঞান লাভ করে, আর যারা বোকা তাদেরকে জ্ঞান দিলে বলে আমি কি কম জানি। এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলে। ভালো কথা বললে বলবে, রে ভাই তুই তোরটা কর, আমি কি কম জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা বুদ্ধিমান তারা জ্ঞান নাই, তারা মানুষের দেখে নসিহত গ্রহণ করে, আর যারা বোকা তারা কখনো নসিহত গ্রহণ করে না, তারা কখনো জ্ঞান গ্রহণ করে না। রে বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা জানায় দেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক দৌলত দান করলাম, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 2 নম্বরে আমি আল্লাহ পাক এই ঈমানদারদের ভিতরে যাদেরকে আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে সিনার ভিতরে তাদের কোরআনটা সুন্দরভাবে ফিট করে দিলাম, যাদের সিনার ভিতরে আমি ইলম দান করলাম, তাদেরকে সম্মানিত দুনিয়ার কেউ করবে না, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে তাদের সম্মান দান করব। আল্লাহ পাক জানায় দেন, দারাজাত তাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। যারা হাফিজে কোরআন হইবে, যারা আলেম হইবে, যারা মাওলানা হইবে, মুফতি সাহেব হইবে, তাদের সম্মান আমি আল্লাহ দুনিয়াতেও দিয়ে দেব, আবার পরকালে আমি আল্লাহ পাক পরিপূর্ণ দিয়ে দেব। রে বান্দা, ও আল্লাহর গোলামেরা, ও আমার পর্দার আলার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টা 3টা 4টা একটা সন্তান দান করেছে। একটা সন্তানকে হলেও আপনাদের এই মাদ্রাসার ভিতরে পড়ায় পড়ে যদি কোরআনের হাফেজ বানাইতে পারে, কি পরিমাণে সম্মানিত আপনার সন্তান হয়ে যাবে, কি পরিমাণে ইজ্জত আপনার সন্তান পাইবে, আপনি গার্জিয়ানও পেয়ে যাবেন। মূল আলোচনায় গেলে আপনারা বুঝতে পারবেন, দুনিয়ার ভিতরে যারা ইলম শিক্ষা করে, যারা জ্ঞান শিক্ষা করে, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তাদের কি পরিমাণে দাম একটু বোঝা লাগবে। রে বান্দা, দুনিয়ার ভিতরে যারা সাহেবে কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে নেওয়ালা, যারা দ্বীনি ইলম তলব করে শিক্ষা করে, তাদের এত পরিমাণে দাম। ও আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে এসেছে, কোন তালেবুল ইলম, কোন হাফেজ সাহেব, কোন মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন তাদের পায়ের নিচে আমার আল্লাহ পাক নূরের পর্দা ফেরেশতা, নূরের ফেরেশতাদের ডানা পরগুলো বিছিয়ে দেয়। দুনিয়ার ভিতরে বড় বড় প্রধানমন্ত্রী, বড় বড় শিক্ষিত মানুষ, তারা হাঁটলে তাদের পায়ের নিচে কিন্তু নূরের পরগুলো বিছানা হয় না। হাদিসের ভিতরে এমন কথা উল্লেখ নাই
যেই প্রধানমন্ত্রী জমিন দিয়ে হাঁটলে তার পায়ের নিচে নূরের পরপর বেছানা হয়, বড় বড় শিক্ষিত ডাক্তার গুলো তারা জমিন দিয়ে হাঁটলে তাদের পায়ের নিচে নূরের পরগুলো বেছানা, এমন কথা বলা হয় নাই। একমাত্র মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা হাঁটলে তাদের পায়ের নিচে আল্লাহ পাক ফেরেশতাদের নূরের ডানাগুলো বিছায় দেয়। সংক্ষিপ্ত একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? আরো জোরে বলেন। এই গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মাদ্রাসাতে পড়াশোনা করেন ছোট্টবেলায়, তার লজিং ছিল অনেক দূরে, তার জায়গের বাড়ি ছিল অনেক দূরে, মানে যেই বাড়িতে খাবার খাইতো ওই বাড়ি থেকে প্রতিদিন হেঁটে 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 সে মাদ্রাসার ভেতরে প্রবেশ করত। মাদ্রাসায় দরসের ভেতরে, উস্তাদের দরসের ভেতরে সে হাজির হয়ে যাইত। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন যেই সময় মাদ্রাসায় উপস্থিত হওয়ার কথা, সঠিক সময় মাদ্রাসার ভিতরে উপস্থিত হতে পারে না। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন আসার কথা 7টার সময়, কিন্তু আসে 9টার সময়, লেট হয়ে যায় 2 ঘন্টা। 2 ঘন্টা। আরো জোরে বলেন। উপস্থিত হওয়ার কথা সকাল 7টার সময়, কিন্তু আসে 9টার সময়। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ সে কঠিন রাগান্বিত হয়ে যায়। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ তার উপরে কঠিন রাগান্বিত হয়ে যায়। গাজ্জালীকে ডাক দিয়ে বলে, হে গাজ্জালী, তুই প্রতিদিন মাদ্রাসায় আসার কথা 7টার সময়, কিন্তু 9টার সময় কেন আসিস? এরকম দেরি করে আসলে আমাদের উস্তাদেরাও রাগ করবে কি রাগ করবে না? আরো জোরে বলেন, করবে কি করবে না? গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লেট করে আসে। উস্তাদ মারাত্মক রাগ হয়ে গিয়েছে। উস্তাদ একদিন জানাই দিল, এ গাজ্জালী, যদি তুই কালকেও লেট করে আসিস তাহলে কালকে তোকে দরস থেকে বের করে দেওয়া হবে, মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে। ওই দিন গাজ্জালী আরো 1 ঘন্টা আগে রওনা করেছেন। অন্য দিন রওনা করতো 6টার সময়, এই দিন রওনা করেছে 5টার সময়। আজকে আর কোন রকম আমাকে দরসে দেরি করে উপস্থিত হওয়া যাবে না, কারণ দেরি করে যদি উপস্থিতি তাহলে আমার উস্তাদ আমার দরস থেকে বের করে দিবে, আমার মাদ্রাসা থেকে আমার নাম কেটে দিবে, মাদ্রাসা থেকে আমাকে বাহির করে দিবে। যার কারণে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন 5টার সময় রওনা করছে। বাসা থেকে পরিপূর্ণ লজিং থেকে রওনা করেছে। লজিং থেকে যাইতে 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 টুকটুক করে ধীরে ধীরে যাইতে 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 অন্য দিন বেজে যাইতো 9টা, এই দিন বেজে গিয়েছে প্রায় 10টার কাছাকাছি। উস্তাদের সামনে যাওয়ার পর উস্তাদের মাথা গরম কম না বেশি? উস্তাদের মাথা ঠান্ডা না গরম? উস্তাদের মাথা গরম হয়ে গিয়েছে। কি রে গাজ্জালী, এতদিন দেরি করে আসতিস? তেমন কিছু বলতাম না, শুধু ধমক দিতাম। গতকালকে তোর আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছি, যদি তুমি আগামী কালকে দেরি করে আসো তাহলে দরস থেকে তোমাকে বাহির করে দেওয়া হইবে, যদি দেরি করে আসো তাহলে মাদ্রাসা থেকে তোমাকে বহিষ্কার করে দেওয়া হইবে। কি ব্যাপার, এত দেরি করে কেন আসছো? দ্রুত দরস থেকে বাইরে যাও। ওই গাজ্জালী এবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। গাজ্জালীর চোখের পানি দেখার পর তার উস্তাদের ভিতরে এক পর্যায়ে একটু মায়া লেগে গেল। রে বান্দা, উস্তাদ একবার জানতে চাইলো, ও গাজ্জালী কি কারণে তুই কান্নাকাটি করো, আমাকে একবার বলো। ওই গাজ্জালী চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। গাজ্জালী তার উস্তাদের সাথে কথা বলতে পারে না। গাজ্জালী হাওমাও করে কান্নাকাটি করে। এক পর্যায়ে তার উস্তাদ গাজ্জালীকে শান্ত করে করে জানতে চাইলে, গাজ্জালী আপনি উস্তাদকে বলো, রে বাবা কি হয়েছে? অন্যদিন আসতা 8টার সময়, 9টার সময়, আজকে কেন 10টা বাজাই ফেললা? কি কারণে প্রতিদিন এত তোমার দেরি হয়? ইমামে গাজ্জালী এবার তার উস্তাদকে জানাবে, উস্তাদ আমার, প্রতিদিন আমি সময় মতো আমার লজিং থেকে আমি জায়গের বাড়ি থেকে বাইর হয়ে যাই, কিন্তু আমি যখন রাস্তার ভেতরে আমি হেঁটে 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 যখন আসি, আমি রাস্তার ভেতরে আমি দ্রুত আসতে পারি না। আমি যতই চেষ্টা করি সামনে পা দেওয়ার দেখি পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানাগুলো বিছাই দিয়েছে। ও আমার উস্তাদে মুহতারাম, ওই পায়ের নিচে নূরের ডানা দেখে আমি তাদের ওই ডানার উপরে আমি পা দিতে পারি না। যার কারণে ওই ডানাগুলো সরায় 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 সরে আসতে আসতে আমার আসার কথা ছিল 7টায়, কিন্তু বেঁচে যায় 9টা এবং 10টা। গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাকে এবার জড়ায় ধরে উস্তাদে মুহতারাম দোয়া করে দিল, ও দয়ার মালিক, এই গাজ্জালীকে তুমি জগৎ বিখ্যাত
তুমি ইমাম বানায় দাও, এই গাজ্জালিকে তুমি জগৎ বিখ্যাত বড় বুজুর্গ বানায় দাও। দুনিয়ার ভিতরে ইমাম গাজ্জালি এমন একটা জীবন গঠন করলে রে বান্দা, গাজ্জালি যদিও দুনিয়ার ভিতরে নাই, কিন্তু গাজ্জালির জন্য মানুষ দোয়া করে রে বান্দা। দুনিয়া থেকে আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার আগে এমন একটা জীবন যদি আপনি গঠন করতে পারেন, আপনি মৃত্যুবরণ করবেন কিন্তু মানুষজন আপনার জন্য চোখের পানি ফেলে কান্নাকাটি করবে। বাংলা একটা প্রবাদ আছে, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি মৃত্যুবরণ করবে কিন্তু তোমার জন্য গোটা বাংলাদেশের মানুষগুলো কান্নাকাটি করবে রে বান্দা, গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য কান্নাকাটি করবে রে বান্দা। ওই আমার হাদি ভাইয়ের দিকে একটু তাকায় দেখেন, আমাদের সকলের প্রিয় ভাই উসমান হাদি ভাইয়ের দিকে একটু তাকায় দেখেন। আল্লাহর বান্দা, সে হলো দেশের ভিতরে দেশকে রক্ষা করার জন্য, দেশের ভিতরে ইসলামের পক্ষে কথা বলেছিল, দেশের ভিতরে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার পক্ষে কথা বলেছিল, দেশ থেকে জালেমকে বিতাড়িত করার পক্ষে কথা বলেছিল, দেশকে রক্ষা করার জন্য শক্ত অবস্থান নিয়েছিল। ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র, ইনকিলাব মঞ্চের একজন সমন্বয়ক, একজন নায়ক, সে ছিল প্রধান একটা নায়কের দায়িত্বে। এত পরিমাণে ভূমিকা ইনকিলাব মঞ্চের ভেতরে তার ছিল। আল্লাহর বান্দা আমার প্রিয় হাদি ভাই, সে পরিপূর্ণতার জবান দিয়ে উচ্চারণ করে দিল, আমার জীবনের রক্তগুলো পরিপূর্ণ, আমি দুনিয়াতে ঢেলে দিতে রাজি আছি, এমনকি আমার দেহের তাজা রক্তগুলো দেব, আমার জীবনটাও দিয়ে দেব, তারপরও জুলাইকে বিন্দু পরিমাণে দেব না। ভারতের আধিপত্য আমাদের দেশের ভিতরে যারা বাস্তবায়ন করতে চায়, ও ভারতের বেঈমান গুলো, তারা আমাদের বাংলাদেশ নিয়ে এত পরিমাণে ষড়যন্ত্র করে, আমাদের দেশটাকে তারা বালচাল করার জন্য, তারা আমাদের দেশের ভিতরে তাল বাহানা করার জন্য, দেশের ভিতরে বাজে পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এত পরিমাণে বাজে আচরণ আমাদের সাথে করে রে বান্দা। ভারতের আধিপত্য আমাদের দেশের ভিতরে বাস্তবায়ন হতে দিবে না, যার কারণে হাসনাত আব্দুল্লাহ সহ সারজিস আলম সহ আমার ভাই উসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি সহ তারা এত পরিমাণে ভূমিকা রাখলেন। 5 আগস্টের সময় জালিমের পতন ঘটানোর মাধ্যমে তাদের বিজয় দেশের ভিতরে আল্লাহ পাক দান করে দিলেন রে বান্দা। সুতরাং 5 আগস্টে বিজয় নিয়ে খেলতে হয় নাই, বরং বিজয়কে ধরে রাখার জন্য আমার প্রিয় হাসনাত আব্দুল্লাহ ভাই, সারজিস আলম ভাই সহ, এরপরে আমার প্রিয় হাদি ভাই সহ অনেকে তাদের এনসিপির দলের মানুষেরা, তারা এত পরিমাণে তারা শক্ত ভূমিকা নিয়ে তারা সামনে এগিয়ে যেতেছিল রে বান্দা। কিন্তু ভারতের আধিপত্য যারা আমাদের দেশের ভিতরে বাস্তবায়ন করতে চায়, তারা তো এই সারজিস আলমকে বিন্দু পরিমাণে দেখতে পারে না, তারা হাসনাত আব্দুল্লাহকে বিন্দু পরিমাণে দেখতে পারে না, তারা উসমান হাদি ভাইকে বিন্দু পরিমাণে দেখতে পারে না, যার কারণে আজকে শুক্রবার, গত শুক্রবারে তারা মাথার ভিতরে ভারতের আধিপত্য যারা দেশের ভিতরে বাস্তবায়ন করতে চায়, তারা মাথার ভিতরে বুলেট মেরে দিল, তারা মাথার ভিতরে গুলি ঠেকায় দিল। আল্লাহর বান্দা 1 সপ্তাহ ভুগে আল্লাহর বান্দা গতকালকে মৃত্যুবরণ করলে রে বান্দা। গতকালকে আমার মাহফিল ছিল নড়াই লোহাগড়ায়, আমি মাহফিল শেষ করার পরে যখন খবরটা দেখলাম আমাদের ওই প্রিয় হাদি ভাই আর দুনিয়াতে জীবিত নাই। হাদি ভাই এমন একটা জীবন গঠন করলো, উসমান হাদি ভাই ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার কারণে যদিও সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যদিও সে জালেমদের গোলের ঘাতকের আঘাতে সে পরিপূর্ণ বিদায় নিয়ে নিয়েছে, ঘাতকের আঘাতের কারণে দুনিয়া থেকে মৃত্যুবরণ করল রে বান্দা, কিন্তু এই উসমান হাদি ভাইয়ের জন্য গোটা পৃথিবীর সমস্ত আলেম উলামা, সমস্ত দলের মানুষ, দলমাল নির্বিশেষে সকলে তার জন্য এত পরিমাণে দোয়া করতেছে, এই উসমান হাদির মতো জীবন গঠন করো। ও হাদি বান্দার আমার যুবক ভাইরা, তুমি মৃত্যুবরণ করলে তোমার পাশের মানুষ আলহামদুলিল্লাহ বলে, তুমি মৃত্যুবরণ করলে সকলে খুশি হইয়া যায়, কি জীবন তুমি আর আমি গঠন করলাম, এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মৃত্যুবরণ করবা, তোমার 10 বছর পর মানুষ তোমার জন্য দোয়া করতে থাকবে রে বান্দা। ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা,
এমন জীবন আপনি আমি গঠন করব, আপনি আমি মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর বয়স 40 বছর 60-70 বছর হয়ে যাবে, তারপর মাত্র অঞ্চলের মানুষগুলো আপনার আমার জন্য দোয়া করতে থাকবে। এমন জীবন যদি আপনি আমি গঠন করতে পারি, তাহলে আপনি আমি হয়ে যাইব সফল কামরে বান্দা। আপনি আমি ইলম শিখতে পারলাম না, আপনার আমার সন্তানকে পরিপূর্ণ ইলম শিক্ষা দেওয়া লাগবে। আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়ে যাইতে পারে, সন্তানের সম্মান আল্লাহ বাড়াই দিবে। আবার আপনি সন্তানের গার্জিয়ান হওয়ার কারণে আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবে রে বান্দা। ও আমার হাতি বান্দার যুবক ভাইরা, ও হাতি বান্দার বৃদ্ধ বাবাজিরা, ও আমার হাতি বান্দার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আপনার সন্তানের ভিতরে যদি 30 পারা কোরআন ঢুকে যায়, আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়ে জানাই দেবে, ও সাহেবে কোরআন, দুনিয়ার ভিতরে যেমনে তোমরা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতা, আজকেও তোমরা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করো। পয়গম্বর জানায়া দেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেবেন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও সাহিবে কোরআনের দল, আজকে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো। দুনিয়ার ভিতরে যেমন তারতিলের সহিত তোমরা কোরআন তেলাওয়াত করে তাসবিহ ইহরাম তেলাওয়াত করতে থাকো, ওই দিন সাহেবে কোরআন হাফেজে কোরআন একটা আয়াত তেলাওয়াত করবে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এক একতলা বিল্ডিং এর মালিক বানায় দিবে। কোরআনের যতগুলো আয়াত আছে সব তেলাওয়াত করবে, বড় বড় বিল্ডিং হয়ে যাবে। পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, তাহলে কোরআনের হাফিজ কত দলে অবস্থান করবে? পয়গম্বর সেটা জানায় দেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও সাহাবায়ে কেরাম, কোরআনের একেবারে লাস্টের আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটা তেলাওয়াত করার বিনিময়ে একেবারে উপরে যে জান্নাতের বিল্ডিংটা হইবে, ওই বিল্ডিং এর ভিতরে কোরআনের হাফেজ সে নিজে অবস্থান করবে। যখন আপনি আমি জাহান্নামের অধিবাসী হয়ে যাইব, জাহান্নামের আসামি হয়ে যাইব, এমন অবস্থার ভিতরে এই কোরআনের হাফেজ গুলো, যাদেরকে আপনারা লজেন খাওয়ায় মাদ্রাসায়, যারা আপনাদেরকে আপনার এই ছাত্রদেরকে যারা আপনারা খাবার খাওয়ান, এই ছাত্রদেরকে আমরা টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করি, আপনার যারা ছাত্রদের সাথে ভালো ব্যবহার করেন, এই ছাত্রগুলো এই দিন তাকায় দেখবে, তারা সকলে নজর করে তাকায় দেখবে, যেই বান্দা আমাদের সাথে ভালো ব্যবহার করত, যেই ব্যক্তির বাড়িতে আমরা খাবার খেয়ে কোরআনের হাফেজ হয়েছে, যে ব্যক্তি আমাদের হেল্প করতো, টাকা পয়সা দিয়ে আমাদের কাপড় চোপড় দিয়ে, শীতের সময় কাপড় চোপড় দিয়ে আমাদের সহযোগিতা করতো, আজকে আমরা কোরআনের হাফেজ হওয়ার কারণে, আজকে আমরা আলেম হওয়ার কারণে আমরা আজকে জান্নাতে যাইতেছি। ও দয়ার মালিক, আমার অমুক চাচা, আমার অমুক ভাই যান, আমার অমুক কাকা, অমুক কাকি, যাদের বাসায় আমি খাবার খেয়ে আলেম হয়েছিলাম, যাদের বাসায় আমি খাবার খেয়ে খানা খেয়ে কোরআনের হাফেজ হয়েছিলাম, আমার ওই আপনজনকে আমি না নিয়ে জান্নাতে বিন্দু পরিমাণে যাব না। ওই দিনকে হাফেজে কোরআনটা আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে রে বান্দা। তাহলে মাদ্রাসার ছাত্রদের খাবার খাওয়াইলে কখনো লস হবে না রে বান্দা। মাদ্রাসার ছাত্রদেরকে যদি কোনো টাকা পয়সা দিয়ে দান করে সহযোগিতা করেন, বিন্দু পরিমাণে কোনো লস হবে না রে বান্দা।